এটার সাথে একটা চমক আছে। চমক আছে? হ্যাঁ আছে। থাকার মধ্যে হলো কিটার মা এলো এটা। হ্যাঁ, এটা হলো বর্তমান 5 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, এখন দুধ একটু বেলা। একটু আমরা জানি এইটা হলো বাচ্চা, ওটার হ্যাঁ বকনা না ষাঁড়? বকনা। বকনা। এইটার মা এইটা, এইটা আবার কোলে একটা বাচ্চা, আবার কোলে একটা 5 মাসে। 5 মাসে। তার তিনটার একটা প্যাকেজ নাকি? মা দুই বাচ্চা, কোলের বাচ্চা সহ। হ্যাঁ হ্যাঁ, 4টা প্যাকেজ হিসাবে 4টা করে। কেমনে 4টা হলো? দুধ একটা, হ্যাঁ, বাচ্চা একটা, গাই একটা। ও দুধও একটা। তাহলে এখনো 15টা দুধ আছে। এখনো অনেক 15টা। দেখেন 2.5 লাখ টাকা গাই কিনা 1500 দুধ পায় না। আচ্ছা, কয় মাসের গাভীন এখন? এখন 5 মাস। 5 মাস। চলতেছে 5 মাস। এখনো 15টা দুধ দিচ্ছে। এখনো 15টা দুধ আছে। জাত কি ভাই এটা আসলে? এটা জাত হলো ভাই অরিজিনাল হলো জার্সি। জার্সি। হ্যাঁ, এটার আচ্ছা। দুধ আমি কাছে গেলে 27টা 28টা পর্যন্ত দুয়াইছি। আচ্ছা, এটা কি আপনার পালের গরু? এটা আমার পালের গরু। আচ্ছা আচ্ছা, মানে ঘরের আমার গরু পালের এটা? ঘরের গরু। ঘরের গরু। আচ্ছা, তা কয়টা দুধ পানিয়েছেন বললেন? এটা আমি 26, 27, 28 পর্যন্ত দুয়াইছি। 26, 27, 28। হ্যাঁ, এটা গাবি ভাই। আর বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ তার মানে 4টা প্যাকেজ। হ্যাঁ হ্যাঁ। তারপরে বাচ্চাটা যে খুলবানো দেখেন, এই যে দেখেন খুলবান, দেখলে একজনে কইবা হ্যাঁ কি বান এটা? এই যে দান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, বেশ কিছুদিন চলে গেল, মাত্র ঈদ শেষ হলো, ছুটি কাটিয়ে মানুষ নিজের কর্মস্থলে ফিরেছে। তা আমরাও ছুটে চলে আসছি সেই বাইমাইলে মাহবুবের খামারে। ঈদের ছুটির পরে বেশ কিছুদিন গ্যাপ ছিল, তো আবারও চলে আসছি যে মাহবুবের ঈদের পরের সংগ্রহগুলো কী কী সেগুলো তুলে ধরার জন্য এবং বিস্তারিত জানার জন্য। দেখতেই পাচ্ছেন অসাধারণ কয়েকটি গাভী মাহবুব ভাই সংগ্রহ করেছেন। চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি। এই গাভীগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। দেখতেই পাচ্ছেন দর্শক, আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর প্রচুর গরম পড়ে গিয়েছে, এই গরমের মধ্যে গরুগুলোর আলাদা কোনো পরিচর্যা আছে কিনা, আলাদা কোনো যত্ন আছে কিনা আমরা জানবো অভিজ্ঞ খামারি মাহবুব ভাইয়ের কাছ থেকে, এবং ঈদ কেমন কাটলো সেই বিষয়টা নিয়েও একটু আলাপ করবো। তো চলুন আমরা শুরুতে একটু মাহবুব ভাইয়ের সাথে কথা বলে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, ঈদে কই কই গেলেন? আল্লাহ ঈদ ভালোই কাটাইছে, খুব ভালো। দুষ্টামি করতেছেন নাকি? ওই যে কোথাও গিয়েছিলেন নাকি? না, এই যে গরুর খামারে কাজ করতেছি। গরুর খামারে? হ্যাঁ, মানে গরুগুলোর সাথে ভাই আমি গরুর সাথে 24 ঘন্টায় সময় দিই। 24 ঘন্টা সময় দেন? ঈদেও খুনসুটি কি ওদের সাথেই করলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওর সাথেই। ওদের সাথেই। বাইরে কোথাও যাওয়া হয় না? না, বাইরে কোথাও যাবো কেমন অবশ্যই। আচ্ছা, অবশ্যই লোক আছে, আর লোক আবার ঈদের মধ্যে ছুটিতে গেছে। আর মনে হয় ছুটিতে গেলে সবাই যে ছুটিতে যাইলে ও দেখবো কারা, আচ্ছা, ওগুলো তো দেহার লোক লাগবো। আচ্ছা, অনয় যা আইব মনে হয় 2-1 দিনের মধ্যে আসবো হেরা। আচ্ছা। তো কয়টি গাভী রয়েছে আবার? আছে ভাই, যে না 6-7টা আছে। 6-7টা আছে? হ্যাঁ, আচ্ছা, এগুলো ঈদের পরে সংগ্রহ করা সব? সব ঈদের করে। এইদিকে এগুলো সব কালকে আনছি, আজকে আনছি। আচ্ছা, কাল আর আজকে মিলে নিয়ে আসছে? 2 দিন আনছি, সব গ্রাম থেকে নিয়ে আসছে? সব গ্রামে থেকে আনছি। আচ্ছা, এই যে গরম পড়ে গেছে, হুম, এর আলাদা কোনো যত্ন নিচ্ছেন কিনা? আমার কোনো যত্ন মতো নাই ভাই। যে ওখানে করে ফিরে ফেনা খাওয়ামু, খাওয়াই টাওয়াই করে ঘাস ঘুষ দিমু, এই খাওয়ান। আবার সন্ধ্যার পরে এসে গোবর খাবার ফলাই দেবো। গরমের মধ্যে কি মানে গোসল বা বেশি করে দিতে হয় না? গোসলটা একটু বেশি করালে দুপুরে একটু ভালো হয়। আমি আবার এমনি 2 টাইম করাই, অল টাইম মানে 2 টাইম। আচ্ছা, সকালে করাই আর বিকেলে। খাবার দাবার কি সেম আছে নাকি বাড়ায় দিয়েছেন? না, খাবার দাবার আমি ওই রকমই, ওই মনে করেন যে গরু প্রতি হয়তো 1 কেজি 1.5 কেজি করে গমের বসে দেবো, হয়তো 2 কেজি করে কুড়িয়া দেবো বা 3 কেজি করে কুড়িয়া দেবো। কিন্তু গরমে তো প্রচুর গরম, ওদেরকে তো ঠান্ডা রাখতে হয়, সেক্ষেত্রে ঠান্ডা ভাই, কারেন্ট গেলে হলে সমস্যা, কারেন্ট থাকলে সমস্যা হয় না। কারেন্ট যেমন গেল খায়, কারেন্টে খুব জ্বালা। কারেন্ট মনে করেন যে 12 ঘন্টার দিন 6 ঘন্টা কারেন্ট থাকে কিনা সন্দেহ। আচ্ছা, কারেন্টে খুব ডিস্টার্ব করে। তারপরে এই যে গরুগুলোর জানি যে এই যে পর্যাপ্ত গরম, হ্যাঁ, এগুলো গরু মূলত হলো শীত প্রধান দেশের গরু। এগুলা শীতের মধ্যে মধ্যে বলা যেমন শীতেরও নরম, গরমেরও নরম। আচ্ছা, এগুলা গরমও যেরকম, শীত ওই রকম। খুব শীতের মধ্যে আবার সমস্যা। আচ্ছা, আচ্ছা, এগুলা যে মোটামুটি কারেন্ট কুরেন্ট থাকলে আর সমস্যা হয় না। ও, আচ্ছা, আরো কথা শুনবো আমরা। গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি। এদিকে দেখতেছি যে একটা বকনা আমরা দেখতে পাচ্ছি।
খুবই সুন্দর বকনাটা। এই বকনাটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। আজকের প্রতিবেদনের প্রথম মানে 1 নম্বরে এটা দিয়ে শুরু করি। এই বকনাটা সম্পর্কে একটু বলেন। বকনাটা সম্পর্কে হলো ভাই, বকনাটা হলো আমার কাছে একটা গাই নিছিল, হ্যাঁ হলিস্টাইন ফ্রিজিয়ান একটা গাই নিছিল। তা ওই গাইটা আমার কাছে নিছিল হলো 3,70,000 টাকা। আচ্ছা। ওই গায়ে বাচ্চা, হ্যাঁ। গাই এমনি জাতে বানা খুব ভালো, বাচ্চাও খুব জাতে বানা ভালো, মনে করেন যে বাম তলা সব দিকে ভালো। এখন বাচ্চাটা হলো দুধ ছাড়া হয়েছে আর কি, এই কয়েকদিন ধরে দুধ ছাড়া হয়েছে। আচ্ছা, মাত্র দুধ ছাড়ছে। হ্যাঁ, বকনাটা বয়স কতদিন হয়েছে? বয়স কত হইব? 8-9 মাস। এটা তো বান এখন ওইভাবে দেখা যাবে না, তারপর যাবে ওই যে দেখেন, ওই যে দেখেন বান কারে কয়, তলা কারে কয়, একদম সুন্দর। দেখছেন? আচ্ছা। একবারে ঝুলাই না, একবারে না, এদের দোয়াল গাই। একজনে দেখলে মনে করবো কি যে মনে হয় যে গাভিনী নি, এটা আসলে তো গাভিন না, এটা গাই হইব ভাই, সেই গাই হইব। কয় মাসের বাচ্চা বললেন? এটা 9 মাসের বাচ্চা। 9 মাস হয়েছে না? হ্যাঁ, আচ্ছা। বুঝলে 12 মাস হয়ে গেলে উঠে দেবো, আর 2-3 মাস পরে উঠে দেবো। এই বকনাটা মানে এটা আসতে আরো 3-4 মাস। 2-3 মাস লাগবো। ওই তো হ্যাঁ, 3 মাস বা একটু দেরিতেই করাটাই ভালো। তো এইটা কেমন দাম আশা করতেছেন? এটার দাম ভাই চাইলে অনেক রকম চান দেবো, 1,20,000-1,30,000 চান দেবো, 1.5 লাখও চান দেবো, কিছু কিছু খামারে আছে কিন্তু 1.5 লাখও দাম চাইবো। আপনি কত? এখন না, এখন ভাই এটা যদি নেন তাহলে 1,18,000 টাকা। 1,18,000 এটা কেমন দাম চাইলেন ভাই? এটা ভাই দাম চাইলে 30 চামে, হ্যাঁ, কিন্তু বেচা দাম হলো 18,000। বেচা দাম 18। হ্যাঁ, আচ্ছা, মানে এটা ফিক্সড? ফিক্স এটা কোনো সুযোগ নাই? আছে, অল্প কিছু আছে আর কি। ও আছে এগুলো কিছু। হ্যাঁ, দেখি গোর দেখো দাও, আচ্ছা। এর সব দেখতে পারবো, সমস্যা নেই। দেখি এই গোর, অঙ্কি গোর, ওই যে, বাচ্চার মতোই একদম অরিজিনাল একবারে। আচ্ছা, 1,18,000 চাওয়া, হ্যাঁ। কিছুটা আছে কিছু আলোচনার সুযোগ কিছুটা রয়েছে। আলোচনার সুযোগ আছে আর কি। আলোচনার সুযোগ আর আছে। বান তলা সব দিকে দেখতে পারবো, কোনো ধরনের সমস্যা নাই। মনে করেন যে দেখেন না, যে তলা বান একবারে সেই, আর ঠান্ডা কত একবারে না, একদম দোয়াল গাই, যে দেখেন, দেখছেন তলা বানটা কি, আরে মাশাআল্লাহ। আর যে উলানের চাদরটা সেই। আচ্ছা, আর তো অনেক দর্শক, বড়। আমরা প্রথমে আজকে বকনা দিয়ে শুরু করলাম, সুন্দর বকনা। দেখছেন মানে তলাটা কি, 1,18,000 চাওয়া, বাকিটা আলোচনা সাপেক্ষে। তা আমরা এবার দ্বিতীয়টা সম্পর্কে জানবো। দ্বিতীয়টা হলো দোয়াল গাভী। হ্যাঁ, এটা সম্পর্কে একটু বলবেন। এটা এটা একটা সম্পর্কে- চমক আছে মনে হয় না? হ্যাঁ, এটার সাথে একটা চমক আছে। চমক আছে। হ্যাঁ, আছে থাকার মধ্যে হলো কিটার মা এলো এটা, হ্যাঁ। এটা হলো এখন বর্তমান 5 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, এখন দুধ একটু বেলা- একটু আমরা জানি এইটা হলো বাচ্চা, ওটার হ্যাঁ, বকনা না এটা, ষাঁড়? বকনা। বকনা। হুম। এইটার মা এইটা, এইটা আবার কোলে একটা বাচ্চা, আবার কোলে একটা 5 তারপরে মাসের। 5 মাসে। হুম। তার 3টার একটা প্যাকেজ নাকি? হুম, মা 3টার একটা 2 package। বাচ্চা, হ্যাঁ। কোলের বাচ্চা সহ। হ্যাঁ হ্যাঁ, 4টা প্যাকেজ হিসাবে 4টা পড়ে। কেমনে 4টা হলো? দুধ একটা, হ্যাঁ। বাচ্চা একটা, গাই একটা, ও দুধও একটা। তাহলে এখনো 15টা দুধ আছে। এখনো অনেক 15টা। দেখেন যে 2.5 লাখ টাকা গাই কিনা 1500 দুধ পায় না। আচ্ছা, কয় মাসের গাভীন এখন? এখন 5 মাস। 5 মাস। চলতেছে 5 মাস। এখনো 15টা দুধ দিচ্ছে। এখনো 15টা দুধ আছে। জাত কি ভাই এটা আসলে? এটা জাত হলো ভাই অরিজিনাল হলো জার্সি। জার্সি। হ্যাঁ, এটার আচ্ছা। দুধ আমি কাছে গেলে 27টা 28টা পর্যন্ত দুয়াইছি। আচ্ছা, এটা কি আপনার পালের গরু? এটা আমার পালের গরু। আচ্ছা আচ্ছা, মানে ঘরের আমার গরু পালের এটা? ঘরের গরু। ঘরের গরু। আচ্ছা, তা কয়টা দুধ পানিয়েছেন বললেন? এটা আমি 26, 27, 28 পর্যন্ত দুয়াইছি। 26, 27, 28। হ্যাঁ, এটা গাবি ভাই, আর গাবি বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ তার মানে 4টা প্যাকেজ। হ্যাঁ হ্যাঁ, তারপরে বাচ্চাটা যে ফুলবানো দেখেন, এই যে দেখেন ফুলবান, দেখলে একজনে কইবো হ্যাঁ কি ঠিক বান আছে। এটা? এই যে দান তলা দেখছে। আচ্ছা। অনেক মানুষ গরুর বান থাকে না, বান থাকলে তার তলা থাকে না, তলা থাকলে তার বান থাকে না, দেখেন উলানের রমুনাটা কি। হুম, শেপটা এখনই হ্যাঁ, সুন্দর লাগছে। দুধের গরুর তার উলানের শেপটা দেখলে বলবো আমরা। আচ্ছা, বাচ্চাটা সেই বাচ্চা। তো এই এটা কি প্যাকেজ হিসেবে দেবেন নাকি মানে আলাদা আলাদা? এটা ভাই যেমনি নেয়, যদি কিনা কেউ গাই বাচ্চা সহ নেয় হ্যাঁ। তাহলে দাম একটু কম পড়বো, আচ্ছা, আর যদি গাই বাচ্চা ছাড়া নেয় তাহলে দাম একটু বেশি পড়বো। আমরা শুরুতে আগে প্যাকেজটাই শুনি যে শুনলেন? হ্যাঁ এখন গাই বাচ্চা যদি কেউ নেয়, হ্যাঁ। এই 4টা মিলে হ্যাঁ মনে করেন দুধ, গাই, বাছুর, গাভীর হ্যাঁ হিসাবে 2টা বাছুর আছে। হ্যাঁ
পেটে একটা একটা এই আর আচ্ছা। একটা বাচ্চা এখনো আপনি বিক্রি করবে গেলে কমসে কম 1 লক্ষ বা 1,10,000 টাকা বিক্রি আচ্ছা হবে। চারটা আবার কি আছে? এই একটা বাচ্চা দর্শক, হ্যাঁ তারপরে একটা এই একটা গাভী, হ্যাঁ। পেটে একটা বাচ্চা আবার আর দুধ। দুধ একটা, হ্যাঁ। এই চারটা। এই চারটা চারটা মিলে প্যাকেজ কত টাকা? এটার দাম চাইছে ভাই 2,65,000। 2,65,000। হুম। আচ্ছা, বেশি হলো না কম হলো কোনটা? না না বাচ্চাটাই তো মনে হয় যে 1,10,000 টাকার বাচ্চাই। না ওরে জানতে চাইছে যে বেশি হলো না কম না হলো? বেশি হয় না এরা এই চারটা তো, বাচ্চাটা জিনিস তো চারটা। আপনিও দেখলে কইবেন যে হ্যাঁ বাচ্চাটা লাখ টাকা খাতির জমা দেবো। আচ্ছা, তাহলে গাড়িটা পড়তেছে কত 1,65,000। 1,65,000। 5 মাসের প্রেগনেন্ট 5 মাসের প্রেগনেন্ট, লগে 15টা দুধ 15টা দুধ। একের আইসা দোয়ায়া পানায়া মনে করেন যে নিয়ে যেতে পারবো। আচ্ছা, এরপরে মনে করেন যে আল্লাহ না করুক এই বাচ্চাটা আবার কোনোদিন গায়ে হইলে দেখুন যে 4 লাখ টাকার গায়ে হয়ে গেছে। 4 লক্ষ টাকার গাড়ি হয়ে হ্যাঁ গেছে। 4 লক্ষ টাকার গায়ে। আচ্ছা, এখন আলাদা যদি কেউ নেয়, ব্যক্তির মধ্যে 1 নম্বর কেউ যদি আলাদা নেয় তাহলে প্যাকেজ চাইলেন আপনার 2,65,000। 2,65,000 তাহলে আলাদা নিলে বকনাটা কত? 1,15,000। 1,15,000। আর গাভিটা? গাবিটার দাম হলো 65। গাভিটার মধ্যে তিনটা, গাবিটার মধ্যে 3টা মানে 1,65,000। 1,65,000। তাহলে 1,65,000 আর এটা হলো 1,15,000। হুম তাহলে হচ্ছে হলো 2,80,000। 2,80,000। আর একসাথে প্যাকেজ নিলে 2,65,000। 2,65,000 আচ্ছা, 2,65,000 কি ফিক্সড? ফিক্স আর কোনো সুযোগ নাই? আছে অল্প সামান্য আছে একটু সামান্য, সামান্য মানে ফিক্সডটা মানায় না চায়ের খরচ। মিস করলো আমি ওটা করাম না আসলে একজন মানুষ আসলে তারা খালি হাতে দেওয়া জানা খালি হাতে দেওয়া যায় না, খালি হাতে দূর দূরান্ত এটাই হলো ভালোবাসা আর কি। তাহলে আচ্ছা, না এই যে এরকম তারপরে ভাই আমার বুঝলে হ্যাঁ। অত দূর আমি নিমই বা অত দূর আমি দিমই আচ্ছা, কারণ একটা গরুতে ভাই আর একটা গরু ভরে যাওয়ার 2,65,000 দাম চাইছি। হয়তো মনে করেন আর একটা গরু মনে করেন যে ছাগল দেখালে একটা লোকে 2.5 লক্ষ দাম পেয়েছে, ওই লোকের একটা গরুর মধ্যে রিপ দিবার গেলে 2,000 টাকা দেওয়া লাগে। 15টা 16টা দুধ দোয়াইবার মধ্যে মনে করে ভুল নাই, আচ্ছা। এক ফোঁটাও ভুল নাই। দেখি দেখি পাটা হারাম হারাম তো হ্যাঁ এই যে দেখেন টানানি টানানি একবারে ওর যে উলান ওর কাছে কালো ওর উলানের ডোল দেখলে 27টা 28টা পর্যন্ত দুধ দোয়াইছে আমি এই গায়ে। আর টানানির দোনানির আর কোনো জায়গায় সমস্যা নাই, একবারে একদম ফ্রেশ। দেখি একবারে ফ্রেশ। হ্যাঁ এই যে দেখেন দারবান, এই যে দেখেন দারবান, এই যে দেখেন দারবান। এটা দারবান দেখলো একদম পাগল হয়ে যাবো মাশাআল্লাহ। বুঝছেন। তো এটা বাচ্চা ছাড়াও একদম দোয়াইতে পারবো। বাচ্চা ছাড়াও দোয়ানো যাবে। হ্যাঁ বাচ্চা ছাড়াও দোয়াইতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আমরা আবার 3 নাম্বারটা সম্পর্কে জানবো। একজন যদি কয় হ্যাঁ, যে ভাই হয়তো বাচ্চা ছাড়া দোয়াইবার দেনা, হয়তো তার চালান কম, তার বাজেট কম, হয়তো খালি গাই নেবো তাও নিতে পারবো। আচ্ছা, আর যদি কয় বাচ্চা নেবো খালি তাও নিতে পারবো। তাও নিতে পারবো।